আপনার তো জীবনের সারা জীবনের সাধনা এই এই 3-0 থিওরি। এই সাধনার পিছনে আপনি কি কাজটা করছেন, যে কাজটা দেখে মনে হয় যে এই 3-0 থিওরি বাস্তবায়নের জন্য আমি 2 কদম অগ্রসর হয়েছি। নিজের জীবনে প্রয়োগ করে দেখান আপনি কি করতে পারছেন। যে লোক রাজনৈতিকভাবে কথা বলে, রাজনৈতিক থিওরি দেয়, কিন্তু নিজের জীবন তার অন্যরকম, সেটা আপনি বিশ্বাসই করবেন না। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি মন্তব্য করেছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারেনি। এই বিষয়ে আপনার মতামত? এটা যদি ঠেকাতে পারেননি তখন বললেন, তখন বলতে পারতেন না? কারণ উনি তো মন্ত্রী হয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন কার জন্য? ডক্টর ইউনূসকে সেবা দেওয়ার জন্য নাকি জনগণকে সেবা করার জন্য? বলেন। এই ভদ্রমহিলার কথাবার্তা না মানে আমার কাছে এত হাস্যকর লাগে যে উনি তো বিশাল একসময় তো বিশাল বামপন্থী আছিলেন আর কি। এখন যে উনি যে সুযোগ পেয়ে লাভ যে মন্ত্রী হয়ে গেছেন, তো উনি তখন বলতেন যে আমরা এটা বিরোধিতা করি। উনি তো ওই দলের প্রতি উনি তো ওনার অনুগত কেউ না, অনুগত ভৃত্য তো না, আচরণ তো করছেন ভৃত্যের মতো। এখন উনি থেকে সরে এসে বিপ্লবী হয়ে গেছেন। এই সমস্ত বিপ্লবীদের আমি মনে করি কি জানেন, এই সমস্ত বিপ্লবীদের উপরে একটা আইন জারি করা উচিত যে তোমরা কোনো কথা বলতে পারবে না, তোমাদের মুখ খোলাই নিষেধ। বহুত ক্ষতি করছো মানুষের, মানুষকে বহুত হতাশ করছো, মানুষকে বহুত ক্ষতি করছো তোমরা। আর না, এনাফ ইজ এনাফ। মানে এক একজন এসে যে এত মানে নীতি কথা ঝাড়ে, দুদিন পরে দেখবেন এরা সুর করে বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখা শুরু করছে যে দেশ কত ভালো হইতে পারতো, দেশ যে তোমার হাতে নিয়ে কি করছো এটা তো দেখে বলেছি। আমি একটা সিম্পল কথা বলি, এই লোকগুলি যে কত বড় মানে আপনার চালিয়ার টাইপের লোক, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব আছে না? 3-0 তত্ত্বের মধ্যে কি জিনিসটা? 0 কার্বন, 0 আনএমপ্লয়মেন্ট, এই তো, আর 0 প্রভার্টি। ঠিক আছে, উনি এটা সারা দুনিয়ায় মানে বলে বেড়াইছেন। কেন বলছেন? এই কারণে যে আপনারা এটা বাস্তবায়ন করেন। তো উনি বাস্তবায়ন করেন না কেন? আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমি তো একজন ব্যাংকার, পারি না। যখন আপনি 1.5 বছরের জন্য ক্ষমতায় গেলেন, আপনি এই 3টা জিনিস বাস্তবায়নের জন্য কি করছেন বলেন? আপনার তো জীবনের সারা জীবনের সাধনা এই 3-0 থিওরি। এই সাধনার পিছনে আপনি কি কাজটা করছেন, যে কাজটা দেখে মনে হয় যে এই 3-0 থিওরি বাস্তবায়নের জন্য আমি 2 কদম অগ্রসর হয়েছি। সচিব বলে সব প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাঁচের বোতল আনা হয়েছিল পানির। কি অগ্রসর হয়েছে বলেন? প্লাস্টিক বোতল থেকে কি কার্বন হয়? ওটা পুড়লে পরে হয়। এগুলি বলে তো লাভ নেই রে ভাই। তো এখন আপনি কি করছেন বলেন না? কিচ্ছু করেন নাই। তো এগুলো হলো কি বলার জন্য বলে, এরা হলো গিয়ে জানেন কথার ফেরিওয়ালা। কথার ফেরিওয়ালা বুঝেন? কথার ফেরিওয়ালা। ওই যে আগে দেখতাম গুলিস্তানে যে ডুগডুগি বাজিয়ে ওষুধ বেচত, তো এরা ওই ডুগডুগি বাজায় বড় বড়। এই ফরিদ আক্তার আগে ওনার ওই যে উবিনিক, তারপরে কি কি দিয়ে ওনার একটা ম্যাগাজিন ছিল দেখলাম চিন্তা, মাঝে মাঝে কিনা টাকা দিয়ে কিনা পড়তাম। এখন আমার মায়া লাগে টাকা করে আমার অপচয় হয়েছে। তো এই এরা এগুলি করতো বসে বসে, নয়া কৃষি আন্দোলন, সব ওই ডুগডুগি। নিজের জীবনে প্রয়োগ করে দেখান আপনি কি করতে পারছেন। যে লোক রাজনৈতিকভাবে কথা বলে, রাজনৈতিক থিওরি দেয়, কিন্তু নিজের জীবন তার অন্যরকম, সেটা আপনি বিশ্বাসই